আজকে আমি আপনাদের বলবো আসামের গুয়াহাটির একটা ভয়ঙ্কর ঘটনাটা আমার এক স্যারের থেকে কালেক্ট করা। 2015 সালে 11-এর দুজন স্টুডেন্ট পড়ার জন্য আসামের গুয়াহাটিতে গিয়েছিলেন। আসামে যাওয়ার পর তারা সেখানে থাকার ব্যবস্থা করেন। তারা অর্থনৈতিক দিক থেকে খুব একটা সবল ছিল না, তাই তারা একটু কম দামের মধ্যে থাকার ব্যবস্থা করেছিলেন এবং এরই মধ্যে তারা একটি মেসও পেয়ে যান। মেসটি বলতে গেলে ভীষণই পুরনো আমলের একটা বাড়ির মধ্যে। বাড়িটা রিবিল্ড করা হয়েছে ঠিকই, কিন্তু বাড়ির গঠন দেখে বোঝা যায় অনেক পুরনো আমলের সেই বাড়ি। এই বাড়িতে খুব কম দামের মধ্যেই স্টুডেন্টদের ভাড়া দেওয়া হয়। বাড়িতে দুজন কেয়ারটেকার থাকেন, একজন রান্নার কাজ করেন আর একজন ঘর বাড়ি দেখাশোনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এবং রাতের বেলায় তাদের দুজনের কেউই থাকেন না সেই বাড়িতে। ছেলে দুটো সেই বাড়িটি ভাড়া নেন রেন্ট কম হওয়ার জন্য। সেখানে তারা দুজন আর অন্য জায়গা থেকে আরও 4 জন নতুন আসেন। কেয়ারটেকার নিজেদের কাজ করে চলে যেতেন রাতের বেলায়। এভাবে প্রায় 7-8 দিন কেটে যায়। একদিন রাতের বেলায় ছেলে দুটো নিজেদের কাজকর্ম সেরে সেই রুমে ফিরে আসেন। তারা যেই রুমে থাকতো সেই রুমের ওয়াশরুমের মধ্যে থেকে মধ্যরাতে স্নান করার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তারা দুজনেই উঠে বসেন এবং দুজনের মুখের দিকে তাকিয়ে থাকেন এবং আস্তে আস্তে তাদের মধ্যে একজন গিয়ে বাথরুমের দরজাটা খুলে দেয়। বাথরুমের লাইট জ্বালাতেই দেখতে পায় বাথরুম পুরো শুকনো, 1 ফোঁটা জল কোথাও পড়ে নেই। কিন্তু বাথরুম থেকে ঝপঝপ করে স্নান করার শব্দ এবং জল পড়ার শব্দ কোথা থেকে আসছিল তারা বুঝতে পারেন না। কিন্তু অদ্ভুতভাবে প্রবল রকম সিগারেটের গন্ধ বাথরুম থেকে তাদের নাকে আসে, কিন্তু তাদের দুজনের মধ্যে কেউই সিগারেট খায় না। তারা বেশ আশ্চর্য হয় এবং এক প্রকার ভয়ও পায় এবং সেই দিন রাত্রে তারা কোনোভাবে কাটিয়ে দেন। ছেলে দুটো সারাদিন নিজেদের কাজ করে আবার পরের দিন যখন বাড়ি ফিরে আসেন তখন আবার আগের দিনের মতন একই রকম বাথরুমের মধ্যে থেকে আওয়াজ আসতে থাকে এবং একইভাবে সিগারেটের গন্ধও আসতে থাকে। কিন্তু সেদিন আবার নতুনভাবে শুরু হয়েছিল জানলার বাইরে থেকে আওয়াজ। মধ্যরাতে জানলার কাচের থেকে স্পষ্টভাবে তারা দেখতে পাচ্ছিলেন বিশাল বড় বড় কালো দুটো হাত জানলার কাছে একইভাবে ধাক্কাচ্ছে। এভাবে প্রতিদিন একই ঘটনা ঘটে চলেছে এবং একের পর এক ঘটনা বেড়েই চলেছে। প্রতি রাতে বাথরুমে স্নানের আওয়াজ, জানলায় ধাক্কানোর আওয়াজ এবং ঘরের মধ্যে হাঁটার আওয়াজ। এভাবে বেশ কিছুদিন চললে তারা ভীষণ রকম ভয় পেতে শুরু করেন এবং একটা সময় তারা দুজনেই অসুস্থ হয়ে যান এবং তাদের অসুস্থতার কারণে তাদের বাড়ির লোক যখন তাদের সাথে দেখা করতে আসেন তখন তারা বাড়ির লোককে সমস্ত ঘটনা খুলে বলেন এবং সমস্ত ঘটনা খুলে বলার পর বাড়ির লোকরা সেই কেয়ারটেকার দুটোকে ধরেন এবং তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। কেয়ারটেকার দুটো প্রথমে এই ঘটনাগুলোকে অস্বীকার করলেও পরে একটা সময় বাধ্য হয়ে তারা স্বীকার করেন এই ঘরে প্রায় 7 থেকে 8 মাস আগে একজন
শিক্ষার্থী রেন্টে ভাড়া নিয়ে থাকতেন। কোনো বিশেষ ব্যক্তিগত কারণে সেই রুমেই, যেই রুমে ছেলে দুটো থাকতেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে কেয়ারটেকার দুটোও নাকি অদ্ভুত রকম কিছু ঘটনা ঘটতে দেখতে পায়। তারা রাতের বেলায় থাকতে চান না সেই কারণে। এই ছিল ঘটনা। ঘটনা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।